হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ বাদাম ও 1 কাপ চিড়ে দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে বাদাম নিয়েছি। তো চিনে বাদামটাকে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। তো দেখুন বাদামটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, বাদামের খোসাটা ছাড়িয়ে উঠে আসছে। তো এরপর এটাকে একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব, তারপর এর খোসাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এটা এখন ঠান্ডা হতে থাক। এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপের 1 কাপ পরিমাণে এখানে চিড়ে নিয়েছি। চিড়েটা আমি খুব বেশি মোটা দানা চিড়ে নিইনি, একটু পাতলা দানা চিড়ে নিয়েছি। তো এরপরে চিড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো এই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম, তারপর হাতে করে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপরে চিড়ের জলটা পুরোটা ফেলে দেব, তারপর জলটাকে ঝরিয়ে নেব। তো দেখুন পুরো জলটা ফেলে দিয়েছি। এরপর চিড়েটাকে এই অবস্থায় আমি রেখে দেব। পুরো জলটাই ঝরিয়ে নিয়েছি। তো এরপর চিড়েটাকে এই অবস্থায় ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য একটু সাইডে রেখে দেব। এদিকে আমি যে বাদামটা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই বাদামটাকে একটু গুঁড়ো করে নেব। এই বাদামটাকে খুব বেশি মিহি করে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই, একটু দানা দানা থাকলে ভালোই হবে, কারণ এটা খাবার সময় মুখে পড়বে তখন এর টেস্টটা ভীষণই ভালো লাগবে। তো দেখুন এই জন্য বাদামটাকে আমি একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। কিছুটা অংশ খুব ভালো মতো গুঁড়ো হয়েছে এবং কিছুটা অংশ দানা দানা রয়েছে। তো দেখুন বাদামটা এখানে হয়ে গেছে রেডি। এদিকে আমি যে চিড়েটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, চিড়েটা এখন দেখে নিচ্ছি। চিড়েটা এখন খুব ভালো মতো জলটা টেনে নিয়ে একবারে ঝরঝরে হয়ে গেছে। তো এই জন্য আমি চিড়েটার সাথে অল্প পরিমাণে আবারও জল দিয়ে দেবো, যেহেতু চিড়েটা খুব বেশি পরিমাণে শুকিয়ে গেছে। তো এই জন্য আমি 2 চামচ পরিমাণে জল হাতে করে নিয়ে এইভাবে একটু ছিটিয়ে দেবো ওপরে ওপরে, তাহলে সমস্ত চিড়েগুলোই ভালো মতো জলটা একটু পেয়ে যাবে। তো দেখুন খুব ভালো করে জলটা ছিটিয়ে দিলাম। এরপর আমি যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই বাদামের গুঁড়োটা পুরোটাই এখানে দিয়ে দিলাম। এরপর এখানে আমি একটা ছোট সাইজের গাজর গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটা দিয়ে দিচ্ছি। এখানে সবজির মধ্যে আমি আর অন্য কোনো সবজি দেব না, শুধুমাত্র গাজরটাই দিয়েছি। তো এরপর এখানে দিয়ে দেব 1 টুকরো পরিমাণে আদা, হাফ ইঞ্চিরও কম নিয়েছি। আদাটাকে একটু গ্রেট করে এভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আদাটা এখানে গ্রেট করা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচনোটা দিয়ে দিলাম। এরপর এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো ছোটো সাইজের কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম, তারপর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এটা বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন, সেক্ষেত্রে লঙ্কাটা একটু দেখে শুনে দেবেন। তো এই জন্য আমি লঙ্কা খুব কমই দিয়েছি। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলাম। এরপর এখানে মশলার হিসাবে দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার নিয়েছিলাম, হাফ চা চামচ পরিমাণে, সেই আমচুর পাউডারটা দিয়ে দিয়েছি এবং এখানে হাফ চা চামচ পরিমাণে একটু গোটা জিরে দিয়েছি। এরপর এগুলোকে মিশিয়ে নেব। এখানে আর খুব বেশি মশলার ব্যবহার আমি করিনি, খুব অল্প মশলা দিয়েছি। এবং সবজির মধ্যে আপনারা চাইলে এখানে আবারও অন্যান্য সবজি খুব ছোট ছোট করে কেটে মিশিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে যেহেতু বাদামটা দিয়েছি, বাদামের জন্য এর টেস্টটা খুবই ভালো হয়। সেজন্য এখানে আর বিশেষ কোনো সবজি দেওয়ার প্রয়োজন নেই, একটা কি দুটো সবজি দিলে এর টেস্টটা খুবই ভালো হবে। তো দেখুন সমস্ত কিছু দিয়ে এরপর আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। যেভাবে আমরা রুটি তৈরি করার ডো তৈরি করি, সেই রকম করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে চিড়ের দানাগুলো খুব ভালো মতো মিশে যায়। চিড়েটা যাতে দানা দানা না থাকে, খুব ভালো মতো মিশ্রণটা তৈরি হয়ে যায়, সেজন্য হাতে করে একদম ঠেসে ঠেসে এটাকে খুব ভালো করে মেখে নিলাম। তো দেখুন এটা এখন খুব ডো মতো তৈরি হয়ে গেছে। এটা এখন খুব ভালো মতো ডো ফর্মে চলে এসেছে। এরপর এটাকে এখন রেডি করে নিলাম। এরপর হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর 2 হাতে একটু সামান্য পরিমাণে তেল মাখিয়ে নেব, যাতে এটা তৈরি করতে সুবিধা হয়, তাহলে আর হাতে লেগে যাবে না। তো দেখুন এরপর এই ডো থেকে অল্প অল্প করে লেচির মতো করে কেটে নেব, তারপর এগুলোকে হাতের সাহায্যে এভাবে একটু গোল গোল করে পাকিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপর আমি এটাকে একটু ভালো করে গোল গোল করে এইভাবে 2 হাতের তালুতে দিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে একটা চিড়ের টিকিয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন, খুবই হেলদি একটা রেসিপি। এছাড়া এটাকে বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবেও বানিয়ে দিতে পারেন, খুবই ভালো হয়। তো দেখুন এটা বানিয়ে নেওয়া খুবই সহজ, খুব বেশি তেল মশলা লাগে না, খুব অল্প তেল মশলাতে এটা তৈরি হয়ে যায়। তো দেখুন এরপর আমি আবারও একটা লেচি কেটে নিলাম, তারপর এভাবে হাতের সাহায্যে একটু গোল গোল করে আবারও একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব।
তো বাদাম দেওয়ার জন্য এই চিড়ের এই টেস্টটা ভীষণই ভালো হয় এবং বাচ্চারা এরকম খাবার ভীষণই পছন্দ করবে এবং এটা খাওয়াও ভীষণই উপকারী, যেহেতু বাদাম ও চিড়ে দুটোই আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। তো দেখুন এরপর আমি এটাকেও এইভাবে তৈরি করে নিলাম। এরপর আমি সমস্ত টিকিয়াগুলোকে একইভাবে তৈরি করে নেব। এখানে দুটো টিকিয়া আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো দেখুন এরপর এটাকে তুলে ওই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত টিকিয়াগুলোকে তৈরি করে নেব। তো দেখুন এখানে আমার সমস্ত টিকিয়াগুলোই তৈরি হয়ে গেছে। তো এখানে আমার যে পরিমাণে মিশ্রণ নিয়েছিলাম তা থেকে প্রায় 9টা মতো টিকিয়া তৈরি হয়েছে। এরপর এই রেসিপিটা আমি ঘি দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে এটাকে যে কোনো কুকিং অয়েল দিয়ে ভেজে নিতে পারেন। তো ঘি আমাদের হেলথের পক্ষে ভীষণই ভালো, সেই জন্য আমি এখানে ঘিয়ের ব্যবহারটাই করছি। তো এখানে আমি খুবই কম দিয়েছি, প্রায় 2 চা চামচ পরিমাণে ঘি দিয়েছি। এই ঘিতে আমাদের পুরো রেসিপিটা তৈরি হয়ে যাবে, আর বেশি ঘিয়ের প্রয়োজন হবে না। তো ঘিটাকে দেখুন পুরো ফ্রাই প্যানে খুব ভালো করে একটু ছড়িয়ে নিলাম। এরপর এই সমস্ত টিকিয়াগুলো একটা একটা করে এখানে দিয়ে দেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর সমস্ত টিকিয়াগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে প্রায় 1.5 মিনিট ধরে একটু ভেজে নেব। এগুলোকে ঢাকা দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই, যেহেতু বাদামটা আমরা ভেজে রেখেছি। তো দেখুন এখানে আমার দুটো টিকিয়া রয়ে গেছে, ওগুলো আমি পরে আবার ভেজে নেব। তো প্রথমে এই টিকিয়াগুলোকে আমি 1.5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। তারপর দেখুন নিচের দিকটা হালকা লাল লাল করে ভাজা হয়েছে। এরপর এগুলোকে উল্টে দিচ্ছি। ফ্রাই প্যানের নিচের দিকে এখনও কিছুটা ঘি রয়েছে, সেজন্য এখানে আমি আর ঘি দিচ্ছি না। যে ঘিটা দিয়েছি ওই ঘিতে আমার খুব ভালো মতো এপিট ওপিট ওগুলো ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা সকালের তাড়াহুড়োতে আপনারা বাচ্চাদের জন্য অনেকেই টিফিন তৈরি করতে হয় আপনাদের, কিন্তু এই রেসিপিটা খুব অল্প সময়ে খুবই হেলদি একটা রেসিপি, চটপট তৈরি হয়ে যায় এবং খুব বেশি তেল মশলারও প্রয়োজন হয় না। তো দেখুন এইভাবে আপনারা এই রেসিপিটা বাচ্চাদের টিফিনের জন্য ট্রাই করতে পারেন এবং বাড়িতে যদি এই রেসিপিটা ট্রাই করে থাকেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপর আমি এগুলোকে আবারও এক পিঠ উল্টে দিচ্ছি। তারপর এগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। খুব বেশি একদম লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। তো দেখুন মিডিয়াম ফ্লেমে অপর দিকটাও আমি 1.5 মিনিট করে একটু ভেজে নিয়েছি। তারপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন। খুবই হেলদি একটা রেসিপি এবং রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন এইভাবে আমি এগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। তো এটা সার্ভ করার জন্য বিশেষ কিছুর প্রয়োজন নেই, এটা এমনিতেই খেতে ভীষণই টেস্ট হয়। আপনারা চাইলে এটার সঙ্গে আবারও নারকেলের চাটনি বা টমেটোর চাটনির সাথে এটাকে সার্ভ করতে পারেন। তো দেখুন এইভাবে আমি পুরো উল্টে দিলাম। তারপর এগুলোকে একটু ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। তো এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 3.5 মিনিট মতো সময় লাগবে, তার মধ্যে এগুলো রেডি হয়ে যাবে। তো এরপর আমি সমস্ত টিকিয়াগুলোকে তুলে নিচ্ছি এবং পরে আবারও যে দুটো টিকিয়া আছে সেগুলোকে আমি একইভাবে ভেজে নেব। তো বাদাম দেওয়ার জন্য এই টিকিয়াগুলোর টেস্ট খুবই ভালো হয় এবং বাদামগুলো কিছু কিছু গোটা গোটা আছে, সেজন্য এগুলো খাওয়ার সময় মুখে পড়লে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর আমি সমস্ত টিকিয়াগুলোকে তুলে নিলাম। এরপর এগুলোকে আমি সার্ভ করে দেবো এবং পরের যে দুটো টিকিয়া আছে ওগুলো একইভাবে আমি ভেজে নেব। তো দেখুন এরপর আমি এগুলোকে এখানে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তারপর এগুলোকে সার্ভ করে দিলাম। তো একটা আমি এরপর আপনাদের ভেঙে দেখিয়ে দেব এগুলো কতটা সুন্দর হয়েছে। এগুলো উপর থেকে অনেকটাই খাস্তা ও মুচমুচে থাকে এবং ভেতরটা খুবই নরম থাকে। তো দেখুন বন্ধুরা একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এবং এগুলো ঠান্ডা হওয়ার পরেও একই রকম থাকে। তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। খুব ভালো মতো এগুলো হয় এবং টেস্টও ভীষণ ভালো হয়। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।